নিউ উইং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার বিরুদ্ধে যুব অর্থনীতি সমিতি তাদের পক্ষ থেকে একটা রিট আবেদন করা হয়েছে হাইকোর্টে। সেই রিট মামলার এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। আদালত সেখান থেকে বলেছিল এই ইজারা চুক্তির সমস্ত কার্যক্রম স্থগিত রাখার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই যেমন আইন আদালত কোনো কিছুর তোয়াক্কা না করে একের পর এক আদালত অবমাননা করে চলছে, আদালতের বিরুদ্ধে মত পরিচালনা করেছে এবং আইন লঙ্ঘন করে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে। সে কারণেই এই নির্বাচনের প্রস্তুতির সময়ও দেশ এবং জাতির স্বার্থ রক্ষা করার জন্য আমরা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার পক্ষ থেকে যৌথভাবে এই প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করেছি। এই স্বল্প সময়ের মধ্যে তাৎক্ষণিকভাবে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করতে হচ্ছে, কারণ এই নিউ উইং কন্টেইনার টার্মিনাল আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলো যে সমস্ত বন্দরগুলো রয়েছে সেই বন্দরের এবং বিশেষ করে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক টার্মিনাল। এই টার্মিনাল দিয়েই সবচেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করানো হয়, ওঠানো নামানো হয় এবং 1000 কোটি টাকারও বেশি রাজস্ব প্রতি বছর এই টার্মিনাল থেকে আয় হয়। অথচ এই লাভজনক একটি প্রতিষ্ঠান টার্মিনাল কেন বিদেশি কোম্পানির হাতে ইজারা দিতে হবে, সেই বিষয়টি সরকারের পক্ষ থেকে দেশবাসীর সামনে পরিষ্কার করছে না। বলছেন যে এটাকে আরো দক্ষ করা, আরো যুগোপযোগী করা, আরো আধুনিক করার জন্য তারা বিদেশি কোম্পানিকে ডেকে আনছেন। আমরা বলতে চাই, আপনি ইউনূস সরকার, আপনি তো খুবই অদক্ষতার পরিচয় দিচ্ছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তাহলে কি রাষ্ট্র পরিচালনার জন্য ওই বিদেশি শক্তিকে এখানে আমন্ত্রণ করে আনবেন যে আমরা চালাতে পারছি না, আমাদের দেশটা আপনারা পরিচালনা করেন? সংগ্রামী বন্ধুগণ, আমরা সে কারণে বলতে চাই, এই ধরনের দেশের স্বার্থ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী যে পদক্ষেপ, সেই পদক্ষেপ থেকে বিরত থাকুন, অন্যথায় দেশবাসী আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলেছি এই যে ডিপি ওয়ার্ল্ড কোম্পানি, এই কোম্পানির ইতিহাস কি? এই কোম্পানির ইতিহাস হলো, এটা হলো দুবাই ভিত্তিক একটা কন্টেইনার হ্যান্ডেলিং কোম্পানি। এই কোম্পানির সাথে মার্কিন সাম্রাজ্যবাদের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এই ডিপি ওয়ার্ল্ডের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটা চুক্তি রয়েছে যে এই ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর যে কোনো দেশে বন্দর পরিচালনা করুক না কেন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে নৌবহর, যে যুদ্ধ জাহাজ, সেই জাহাজগুলোকে তারা ভিড়ার অনুমতি দেবে, সেখানে রিফুয়েলিং করতে পারবে, মেরামতি কাজ করতে পারবে। এই ধরনের একটা চুক্তি ডিপি ওয়ার্ল্ড কোম্পানির সাথে রয়েছে। সে কারণে আমরা বলতে চাই, এখানে ডিপি ওয়ার্ল্ড বন্দর পরিচালনা করবে মানে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে এবং সেখানে অবস্থান করবে। এর ফলে বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেটা হুমকির মুখে পড়বে। আমরা এই কারণেও এই ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি, সেই চুক্তির বিরোধিতা করছি এবং সেই চুক্তি করা থেকে বিরত থাকার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই অঞ্চলকে ঘিরে সাম্রাজ্যবাদী দেশসমূহের নজর রয়েছে, দৃষ্টি রয়েছে। ওখানে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈরিতা এবং তাদের যে বিরোধ, সেই বিরোধে অনেক সময় শুল্ক এবং বাণিজ্য নিষেধাজ্ঞা ইত্যাদির মাধ্যমে তাদের বিরোধ আছে। এবং সেখানে মায়ানমারকে কেন্দ্র করে আরাকান আর্মির সাথে যে যুদ্ধ হচ্ছে, সেখানে আরাকান আর্মিকে মার্কিন যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে। সেখানে আলাদা করে ওই আরাকান সহ বাংলাদেশের কয়েকটি জেলা সহ
এবং ভারতের দু একটি রাজ্য সহ একটা আলাদা স্যাটেলাইট স্টেট সেটা প্রতিষ্ঠা করে সেখানে পূর্ব তিমুরের মতো একটা রাষ্ট্র সেখানে প্রতিষ্ঠা করতে চায়, যার মধ্য দিয়ে একদম চীনের খুব কাছাকাছি মার্কিন সাম্রাজ্যবাদ তাদের যে সামরিক অবস্থান সেই সামরিক অবস্থান সেখানে প্রতিষ্ঠা করতে পারে। এই ধরনের ষড়যন্ত্রের মুখে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া এবং তাদের যে কথিত যে মানবিক করিডোর সেই করিডোর প্রতিষ্ঠা, সমরাস্ত্র কারখানা প্রতিষ্ঠা এবং সেখানে যে স্যাটেলাইট সেই স্যাটেলাইট এখানে সুযোগ দেওয়ার মধ্য দিয়ে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রক্সি ওয়ারের ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে পরিণত করতে চায়। এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সাথে দিয়ে আমরা আন্দোলন গড়ে তুলেছি। আমরা এই বন্দর ইজারার প্রতিবাদে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ করেছি, সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি, প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি, নৌ পরিবহন উপদেষ্টা